এক ভাইয়ের কথা আমি তো শুনে একদম অবাক হয়ে গেছি যে এমন ছেলেও পাওয়া যায় এ জেনারেশনে। তো হচ্ছে ওনাদের এই 1 মাস পরে বিয়ে। তো আমি মানে আমাদের বাসায় এসেছে আমাদের ইনভাইট করার জন্য। আমি তার আর কি কথা শুনলাম কিভাবে তাদের বিয়েটা হচ্ছে। তো উনি হুট করে বললেন যে আমাদের এটা রিলেশনশিপের বিয়ে। তো আমি অবাক হয়ে গেছি, তো আমরা কি বিশ্বাসই করছিলাম না যে এমনটা হবে আর কি। তো আমাকে বললেন যে আমি একটা মানুষের জন্য 7টা বছর অপেক্ষা করেছি। প্রতিষ্ঠিত হওয়ার পর বাবা আমার জন্য মেয়ে দেখা শুরু করেন। অনেক বোঝালাম কিন্তু কোনো লাভ হয়নি, মানে সে বললেন আমাদের। তো সিদ্ধান্ত নিলাম বাসা থেকে বেরিয়ে যাব। তখন বাবা বললেন, আমি তোকে জন্ম দিয়েছি, 30টা বছর খাইয়ে পাড়ে পড়িয়ে বড় করেছি, আর তুই একটা মেয়ের জন্য আমাদের ছেড়ে যাবি? আমি নরম সুরে বললাম, বাবা, আমি তোমার একমাত্র সন্তান। তুমি বাবা হিসাবে এটা তোমার দায়িত্ব ছিল, আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব পালন করব। কিন্তু যেই মানুষটা দীর্ঘ 7টা বছর আমাদের জন্য অপেক্ষা করেছেন, অনেক ভালো ভালো বিয়ের ঘর ফিরিয়ে দিয়েছে, সেই মানুষটাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আমাকে মাফ করে দিও বাবা। মানে এই ভাইয়ের কথা শুনে আমি তো একদম অবাক হয়ে গেছি। তো বাবার সাথে এভাবে কথাগুলো বললো, খুবই ভালো লাগলো। তো ওনাকে আমরা মানে কি বলবো, কিছু বলার ভাষা নাই। আমি তো শুনে শুধু কথাগুলো ভাবতেছি যে এমন ছিল পাওয়া যায়। তো আমাকে বললেন যে আলহামদুলিল্লাহ আগামী মাসে আমার বিয়ের অপেক্ষায় থাকবো ওই মানুষটার সাথেই। তো সিদ্ধান্ত আগে নিতে হয়, তারপর ভালোবাসতে হয়, তারপরে দায়িত্ব নিতে হয়। যে মানুষটা কোনো স্বার্থ ছাড়াই আপনার জন্য প্রহরের পর অপেক্ষা করতে পারে, তাকে ছেড়ে দিয়ে নয়, পূর্ণতা দিয়ে কাছে রাখতে হয়। মানে সে বুঝে গেল যে আসলে সব কিছু ইচ্ছেটাই হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তো আমি এমন ঘটনা যে আমি শুনবো তার কাছ থেকে, আমি তো বিশ্বাসই করতে পারি নাই। তো উনি হচ্ছেন সামনের মাসে আর কি বিয়ে করবেন, আমাদের বাসায় আসছিল। তো আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো লাগছিল আমার কথাগুলো, যে এমন মানুষও পাওয়া যায় এই জেনারেশনে। আসলে সবাই কিন্তু এক না, আছে অনেক ভালো আছে, খারাপও আছে। এটা নিয়ে আমাদের সমাজ, এটা নিয়ে হচ্ছে আমাদের কি বলবো, মানসিকতা, মন মানসিকতায় সব কিছু। তো আমরা যখন নানিদের বাসায় গিয়েছিলাম, এই তো রান্না বাড়া করলো কত কিছু। তো 2 কেজি খাসির মাংস রান্না করতেছিল আমার আন্টি। তো দেখতে পাচ্ছেন। তো সবাই কেমন লেগেছে বলবেন, আশা করি সকলে ভালো লেগেছে।